স্যারকে আমি এ পর্যায়ে স্যারের স্পিচ শুরু করার জন্য অনুরোধ করছি। স্যার শুনতে পাচ্ছেন আমাকে? হ্যাঁ, জি শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে কিনা? জি স্যার, আপনাকে শুনতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ রিফাত। ডুয়েট থেকে জয়েন করেছে হোস্ট হিসেবে আজকে প্রোগ্রাম পরিচালনা করতেছে। যে খুব সুন্দরভাবে আমার সম্পর্কে সকল তথ্য দেওয়ার জন্য। তো আমি প্রায় সব প্রোগ্রামের ওরিয়েন্টেশনেই একই ধরনের কথা বলি। এটার উদ্দেশ্য এরকমই যে যাতে আমার যে মোটিভেশন অথবা আমাদের যে ইচ্ছা সেটা যদি কিছু মানুষের মধ্যে আবার এটা ডাইভার্ট হয়ে যায়, কিছু মানুষ এখান থেকে আমাদের মধ্যে আবার স্বপ্ন দেখা শুরু করে, তাহলে ইনশাআল্লাহ আস্তে, আস্তে বাংলাদেশ সহ পুরো বিশ্বের যে গবেষণা পরিস্থিতি এটা আস্তে, আস্তে উন্নত হবে। আ এই কারণে আমি কিছু গল্প বলি। আর মোটামুটি আজকে রিফাত আমার গল্পগুলা বলে ফেলছে, হ্যাঁ? মোটামুটি সব গল্পই বলে ফেলছে। তো যে গল্পটা আসলে বলা হয়নি সেটা হচ্ছে যে এই প্ল্যাটফর্মের যে মোটিভেশন অথবা কেন এই প্ল্যাটফর্ম শুরু করা, যেটা কিছু অংশ আসছে। আমি সবসময় এই গল্পটা শেয়ার করি। কারণ আমি জানি যে গবেষক হওয়ার জন্য সবচেয়ে বড় জিনিস যেটা হচ্ছে সেলফ মোটিভেশন। হ্যাঁ? আমরা হয়তোবা বিভিন্ন ওয়ার্কশপ, ট্রেনিং, কোর্স, ওয়েবিনার, সেমিনার, রিসোর্স শেয়ারিং এগুলোর মাধ্যমে আগ্রহটা জাগায় দিতে পারি। কিন্তু গবেষণাটা আসলে নিজেকেই করতে হবে। তো সে কারণে এই সেলফ মোটিভেশন ইজ ভেরি ইম্পোর্টেন্ট টু ডু রিসার্চ অর এনি ইনোভেটিভ ওয়ার্কস। তো এক্ষেত্রে আমি বলব যে আপনারা সবাই দেখেছেন যে বিভিন্ন পত্রিকার ফিচার হয়েছে যে চুয়েট শিক্ষকের গবেষণা জ্ঞান চর্চার ভিন্ন ধরনের প্রচেষ্টা। প্রচেষ্টাটা এরকম ছিল যে আমি সবসময় ছাত্র জীবনে শুনতাম, শিক্ষকের শুনেছি যে ইউনিভার্সিটিজ আর দ্য প্লেসেস ফর নলেজ ক্রিয়েশন এন্ড ডিসেমিনেশন। বিশ্ববিদ্যালয়ে জ্ঞান সৃষ্টি এবং বিতরণ হবে। এটা আমরা শুনে আসছি বাট অনেক ক্ষেত্রে আসলে এই বিষয়টা উপেক্ষিত হয়। তো আমি যখন শিক্ষক হলাম তখন চিন্তা করলাম যে আসলে জ্ঞান সৃষ্টি ও বিতরণের স্থান বিশ্ববিদ্যালয়। কিন্তু ছাত্র জীবনে দেখেছি এটা উপেক্ষিত হচ্ছে। শিক্ষক হিসেবেও আমি সেটা করতেছি না। তো কিভাবে এই জিনিসটাকে প্র্যাকটিক্যালি প্রুফ করা যায়? আর এই অংশ হিসেবে আমি চুয়েটের সেকেন্ডারি একটা কোর্স কন্ডাক্ট করতেছিলাম, অ্যালগরিদম ডিজাইন অ্যান্ড অ্যানালাইসিস। এই কোর্সে ছাত্রদেরকে রিসার্চ এর দিকে মোটিভেট করি। অ্যালগরিদম ইউজ করে রিয়াল ওয়ার্ল্ড এর প্রবলেম সলভ করা অথবা এক্সিস্টিং অ্যালগরিদমকে ইমপ্রুভ করা, মডিফাই করা, নতুন অ্যালগরিদম প্রপোজ করা। এই ধরনের কাজগুলো করার জন্য উৎসাহ প্রদান করি। তারা উৎসাহিত হয়ে কাজ শুরু করলে ১ম বর্ষেই ২ টি আন্তর্জাতিক কনফারেন্সে পেপার অ্যাকসেপ্ট হয়। এর পরের বছর ৫ টি, এর পরের বছর আবার ৫ টি, ৭ টি এরকম প্রায় ১০ এর অধিক গবেষণাপত্র শুধু সেকেন্ড ইয়ারের ছাত্রদের দ্বারাই প্রকাশিত হয়। যেটা শুধু বাংলাদেশে না, পুরো বিশ্বে আন্ডার গ্রেডের ছাত্রদের দ্বারা গবেষণা করে সেটা প্রকাশ করা একটু রেয়ার। বিশেষ করে ফোর্থ ইয়ারের আ আ ফোর্থ ইয়ারের থিসিস এবং প্রজেক্ট নামে কিছু অংশ থাকলেও যেকোনো লেভেলের ছাত্রদের গবেষণার যে করার সুযোগ এটা কিন্তু কম। তো এই যে মেসেজটা যেটা আমি দেওয়ার চেষ্টা করলাম যে না, আমরা আসলে বিশেষ করে বাংলাদেশীরা অনেক বেশি মেধাবী, হ্যাঁ? যেটা প্রমাণিত হয় যখন আমাদের আন্ডারগ্রেডরা বিভিন্ন দেশে পিএইচডি অথবা মাস্টার্স করতে যায়। তখন আমাদের দেশের মানে সবচেয়ে খারাপ রেজাল্ট করা ছাত্রটাও যখন ইউএসএ তে যায়, তখন কিন্তু সে ওখানে গিয়ে আবার টপ রেজাল্ট করে। তো এটা প্রুফ করে যে আমাদের দেশের ছাত্র অবশ্যই মেধাবী এবং তাদের মেধার স্বাক্ষর তারা বিভিন্ন ক্ষেত্রে রাখতেছে। এটা অবশ্যই মানে স্বীকার করার একটা বিষয়। তো যেটা আমি বলতেছিলাম আমি প্রফেসর সাইদুর রহমান স্যারের সাথেও প্রায় কথা বলি। উনি বলে যে বাংলাদেশী যে আন্ডারগ্রেড যে ফাউন্ডেশনটা তৈরি হয় এটা আসলে যেকোনো দেশের থেকে মানে কোনো অংশে কম না। এবং ইভেন ইফ অনেক দেশ থেকে অনেক ভালো। ফ্র্যাঙ্কলি স্পিকিং মালয়েশিয়ার কথা বলে। মালয়েশিয়ায় যে আন্ডারগ্রেড ডিগ্রি দেওয়া হয়, যে ফাউন্ডেশন গড়ে তোলে এটার বেসও কিন্তু বাংলাদেশ থেকে অনেক দুর্বল। কারণ তারা যে মাস্টার্স পিএইচডি স্টুডেন্ট নেয় সেখান থেকে তারা বুঝতে পারে যে আসলে আমাদের ফাউন্ডেশনটা কত স্ট্রং। তো যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমাদের দেশের ছাত্ররা অবশ্যই চরম মেধাবী, দুঃখের মেধাবী এটা কোনো সন্দেহ নাই।
ইভেন ইফ যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়তেছে ছাত্ররা সেও মেধাবী, হয়তো আমাদের মানে সিট ক্যাপাসিটি লিমিটেড আছে, তাই না? আমরা সবাইকে সুযোগ দিতে পারি না বিশ্ববিদ্যালয়ে পড়ার। তো তারাও আসলে মানে সুযোগ পেলে ভালো কিছু করবে। যেমন আজকের প্রোগ্রামে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে একজন আছে মহিনুদ্দিন, যদিও সম্ভবত নেটওয়ার্কের সমস্যার কারণে জয়েন করতে পারে কি পারি না। জয়েন করছেন নাকি মহিনুদ্দিন? জয়েন করেছেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ? তো হ্যাঁ, ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে উনি জয়েন করেছেন। তো আমরা চাই যে ইগনাইট করতে আরকি। মানে আসলে আমি হয়তোবা আমাদের সমস্ত কোর্স ওয়েবিনার আসসালামু সেমিনারের আলাইকুম স্যার। মাধ্যমে স্যার আমি জয়েন ওয়ালাইকুম করছি আসসালাম, স্যার। ধন্যবাদ। ধন্যবাদ। তো সবাই মানে ও একটা ওয়ার্কশপ, একটা ট্রেনিং, একটা কোর্সের মাধ্যমে গবেষক বানায় ফেলবো, এটা আসলে স্বপ্ন দেখাটা খুব দুষ্কর হবে। তো আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে ইগনাইট করে দিতে, মানে বাতি জ্বালাই দিতে। বাতি জ্বালাই দিলে অন্ধকার ইনশাল্লাহ দূর হয়ে যাবে। কারণ আমরা জানি যদি কাউরে ক, খ, গ, ঘ পর্যন্ত শেখানো যায় ইনশাল্লাহ বাকিগুলো সে আস্তে আস্তে শিখে যাবে। ABCD EFG H এই পর্যন্ত যেতে পারলে বাকিরা শিখে যেতে পারবে আরকি। তো সে কারণে আলহামদুলিল্লাহ আমরা যে মিশন নিয়ে শুরু করেছিলাম যে টু লেভারেজ রিসার্চ এনভায়রনমেন্ট ইন বাংলাদেশি হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস, এইটাতে আমরা অনেকখানি সফল। কারণ আমাদের যে প্রথম কোর্স হাউ টু বিকাম রিসার্চার অলরেডি 58K প্লাস, 58,000-এর বেশি ভিউ হয়ে গেছে শুধু একটা মাত্র প্লে লিস্ট। হ্যাঁ, তো গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের একেবারে প্রাণকেন্দ্রে পরিণত হয়েছে এই প্ল্যাটফর্মটি, এবং আমরা অলরেডি প্রায় 50,000-এর একটা কমিউনিটিতে তৈরি হয়েছে প্রায় মাত্র 2 বছরে। তো আমরা যেটা বুঝতেছি যে না, আমাদের আসলে আরো কন্ট্রিবিউট করতে হবে। যদিও শুরু করেছি ভলান্টারি টাস্ক হিসেবে, বাট এখন যেটা দেখতেছি না, এটা আসলে আমার পুরো রেসপন্সিবিলিটি হয়ে গেছে, এবং আমার কাঁধে এখন মানে আমি চিন্তা করতেছি আমার বিশাল এক দায়িত্ব যে আমাকে পালন করতে হবে। যে দায়িত্ব কাঁধে নিয়েছি যে বাংলাদেশি শিক্ষার্থীদের গবেষণায় পথ দেখাবো। তো এখন শুধু এটা বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ না, আমি এটাকে এক্সটেন্ড করে চিন্তা করতেছি ইনশাল্লাহ পুরো ওয়ার্ল্ড এর জন্য এটাকে ওপেন করার। যদিও আমাদের অনেক প্রোগ্রাম ইংলিশ বাংলায় আমরা আয়োজন করে থাকি, বাট রিসেন্টলি দেখতেছি অনেক ফরেনারও আমাদের প্রোগ্রাম গুলোতে many foreigners are interested to participate in our programs, and you will be very happy to know that the person today is joining our program, Asif from Pakistan. I have discussed yesterday with him over the WhatsApp, and we talked about 20 minutes, and in the discussion I came to know that he was following our lectures for a long since, okay, for a long time. He is following our lectures, and as our slides are in English and description in Bengali, but you know Bengali and Hindi is closely related, so it is not a great deal for a problem for him to understand our lectures. So from this we are now motivated to arrange an international program in future more and more. তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের আসলে ইন্টারন্যাশনাল অডিয়েন্সও গ্রো হচ্ছে আস্তে আস্তে। আমরা ইনশাআল্লাহ নিয়ার ফিউচারে প্রোগ্রামগুলোকে ইংলিশে করার চেষ্টা করব। অনেকে বলে স্যার বাংলায় করলে একটু ভালো হয়। আমরা জানি বাংলায় করলে ভালো হয়, বাঙালি বুঝতে আমাদের সুবিধা। বাট আমরা জানি যে আমাদের প্রত্যেকটা কোর্স, ওয়েবিনার, সেমিনার সবগুলো আমরা উইদাউট এনি ট্রানজাকশন অনেক ফি ছাড়াই আমরা আয়োজন করে থাকি। সেই কারণে আমরা আবার এটাকে ইউটিউব চ্যানেলে পরবর্তীতে এডিটিং এর মাধ্যমে এটাকে আমরা সাপ্লাই করে থাকি। সো কেউ যদি লাইভ ওয়ার্কশপে ইংলিশটা ভালো নাও বুঝতে পারে, উনি পরবর্তীতে এটাকে থামিয়ে থামিয়ে খুব সুন্দরভাবে আশা করি বুঝতে পারবেন। তো এই হচ্ছে আমার পক্ষ থেকে মেসেজ। আমি যেটা চাচ্ছি যে আমাদের বাংলাদেশের স্টুডেন্টরা শুরু করলে ইনশাল্লাহ হয়তোবা আন্ডারগ্রেডে খুব ভালো গবেষণা করা খুব মুশকিল, বাকি কেউ যদি আন্ডারগ্রেডে শুরু করে তাহলে ইনশাল্লাহ আস্তে আস্তে তার আন্ডারগ্রেডের ভিতরে মজবুত হয়ে গেলে সে মাস্টার্স পিএইচডি লেভেলে ভালো গবেষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে। তো এরই স্বপ্ন আমরা দেখি। তো আলহামদুলিল্লাহ আমাদের গবেষণা কোর্স করে গবেষণা প্রকাশ করতে সমর্থিত হয়েছে এরকম ভুরি ভুরি মেসেজ আমাদের কাছে আছে। তো সেটা বলার উদ্দেশ্য না, উদ্দেশ্য এটাই যে আজকের এই ওয়ার্কশপ থেকে আমরা চাই যে আপনারা এখানে যা জ্ঞান আপনারা আহরণ মানে শেখেন সেটাকে আপনাদের গবেষণা ক্যারিয়ারে কাজে লাগাবেন। এরকম না যে আমরা শুধু ওয়ার্কশপ পার্টিসিপেট করলাম, করে যা শিখলাম এটাকে শিখিয়ে তুলে রাখলাম। তো এরই অংশ হিসেবে কিন্তু আমরা ওয়ার্কশপের মানে পার্টিসিপেশনের প্রসেসটাকে খুব হার্ড করে দিছি। যে আমরা যদি এরকম করতাম যে না, ওকে হোয়াট ইজ ইউর নেম, ইউর ইউনিভার্সিটি নেম, ডিপার্টমেন্ট, এটুকু দিয়ে যদি ইনফরমেশন ফিল আপ করে আমরা ফর্ম ফিল আপ করতে বলতাম, আই এম শিওর দ্যাট দেয়ার উইল বি অ্যাট লিস্ট 1000 or 2000 participants, okay, but most of them are not interested to do research. তারা সিম্পলি দেখছে একটা ফর্ম আসছে, ফিল আপ করে দিয়েছে শেষ। বাট একটা কঠিন ফিল্টারিং প্রসেসের মাধ্যমে আমরা ওয়ার্কশপ, ওয়েবিনার, সেমিনার গুলোতে অংশগ্রহণ করার সুযোগ দেই। উদ্দেশ্য হচ্ছে যাতে রিয়েলি enthusiastic persons can get the opportunity. তো সেইটা আমরা এনশিওর করি। যদি অনেকের কাছে এটা খারাপ লাগে যে স্যার একটা ওয়ার্কশপই তো করাবেন আর এটা ফ্রি জিনিস,
আপনি একটু সরাসরি অ্যাক্সেস দিলেই তো হয়। বলে না। তো ফ্রি জিনিসের আসলে মূল্য তখনই মানে পাওয়া যাবে যখন আপনি কষ্ট করে এটা সুযোগ পাবেন। এখন যারা আজকে সুযোগ পেয়েছেন মেবি অনেকে কুইজে অংশগ্রহণ করেছেন, ওদেরকেও দিয়েছি। যারা কুইজে করেননি ওনাদেরকেও সুযোগ দিয়েছি। এটার কারণ হচ্ছে যে আপনারা তো চেষ্টা করেছেন হয়তোবা, তাই না? আর পার্টিসিপেন্ট যেহেতু রেজিস্ট্রেশন কম ছিল সেই কারণে আমরা সুযোগ দিয়েছি। বাট আমরা বিলিভ করি যে আমাদের পার্টিসিপেন্ট লাইভ ওয়ার্কশপ কোর্সে কম হইলেও ইন দ্য লং রান বিশেষ করে ইউটিউবে পার্টিসিপেন্টের সংখ্যা ইনশাআল্লাহ আস্তে, আস্তে বাড়বে। তো এই হচ্ছে আমার পক্ষ থেকে মেসেজ। তো আমি যেটা বলবো রিসার্চ এর ক্ষেত্রে আমরা হয়তোবা মোটিভেট করতে পারি। বাকি যদি সেলফ মোটিভেশন যেটা শুরুতেই বলতেছিলাম, যেকোনো কাজে সফল হওয়ার জন্য সবচেয়ে মানে কি এলিমেন্ট যেটা সেটা হচ্ছে নিজের যে আগ্রহ অথবা সাকসেসফুল মাইন্ডসেট যে আমি ইনশাআল্লাহ পারবো। এই বিষয়টি আসলে খুব ইম্পর্টেন্ট। যেটা আমার ওই কোর্সের মূল মেসেজ ছিল যে আপনি এতটুকু বিশ্বাস নিজের মধ্যে নিয়ে আসেন যে ইনশাআল্লাহ আমি পারবো। যদি এতটুকু বিশ্বাস নিয়ে আসেন আমি পারবো, তাহলে দেখবেন যে ইনশাআল্লাহ আপনি পারবেন। তো এই আরকি। তো আমি যেটা মেসেজ দিব যে সেকেন্ড ইয়ার ছাত্র, চুয়েটের ছাত্ররা যদি গবেষণা করে আন্তর্জাতিক মানের প্রকাশনা করতে পারে, তাইলে আপনারা কেন পারবেন না? অবশ্যই পারবেন। কারণ একই দেশের মাটি, পানি, বায়ু, একই দেশের পরিবেশ, একই জায়গায় আপনারা আছেন। তো এই হচ্ছে আমার পক্ষ থেকে মেসেজ। আর আশিসকেও অসংখ্য ধন্যবাদ জানাবো এই কারণে যে আশিস আ বা আমি জানি যে কি পরিমাণ সে ব্যস্ত এবং সাধারণত যারা ডেভেলপিং সেক্টরে থাকে যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তারা সাধারণত রিসার্চ অথবা এই ধরনের বিষয়গুলো উপেক্ষা করে থাকে অথবা তারা এদিকে ইন্টারেস্টেড থাকে না। কারণ আমাদের দেশে একটা ট্রেন্ড হচ্ছে যে যারা সফটওয়্যার ডেভেলপার হচ্ছে তারা রিসার্চার হবে না। আসলে দিনটা আস্তে, আস্তে পাল্টাচ্ছে, তাই না? এখন যদি আমি যেকোনো একটা সফটওয়্যার কথা বলি, সফটওয়্যার অবশ্যই হতে হবে ইন্টেলিজেন্ট সফটওয়্যার এবং প্রত্যেকটা সফটওয়্যার পিছনে এখন রিসার্চ কিন্তু চলমান আছে, তাই না? লাইক অ্যাজ Facebook, ওকে? লাইক অ্যাজ YouTube আমরা এখানে সার্চ দিচ্ছি অথবা ফ্রেন্ড সাজেশন দেখাচ্ছে, নিউজ ফিডে যা আসতেছে অথবা YouTube সার্চ করলে যে রিকমেন্ডেশন আসতেছে অথবা কোনো একটা ওয়ার্ড লেখার সাথে, সাথে আরেকটা ওয়ার্ড চলে আসছে গুগলে। এই সবকিছুই কিন্তু গবেষণার একটা ফলাফল। সে কারণে ওই অনেকে ইন্টারেস্টেড না থাকলেও এখন অনেকেই এদিকে ঝুঁকতে হচ্ছে যে না সফটওয়্যার ডেভেলপমেন্ট এর সাথে আমি রিসার্চটাও একটু শিখি। তো আশিস আসলে খুব ব্রাইট একজন স্টুডেন্ট এবং এখন গ্রাজুয়েট। আমি আশা করি এই ওয়ার্কশপ ইনশাআল্লাহ আপনারা অনেক কিছু শিখতে পারবেন। বাকি সময়ের লিমিটেশন দিবেন না। হ্যাঁ? যাদের পোষাচ্ছে না অথবা মনে হচ্ছে যে এত লম্বা সময় আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে, লিভ নিতে পারেন বাট ডোন্ট ক্রিয়েট এনি ডিস্টারবেন্স। উই হোপ Ashish will deliver a very excellent lecture or share his knowledge with you and it will make your research journey easy. কারণ আসলে মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে মানে পেপার লেখা যে কতটা বিরক্তিকর এটা আসলে যারা মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে লেখে তারা বুঝে। কারণ আমরা এটাকে বলি যে মাইক্রোসফট ওয়ার্ড ওয়ান কাইন্ড হচ্ছে কুকুরের লেজ সোজা করা, হ্যাঁ? কুকুরের লেজ সোজা করা যায়? এটা কিন্তু কুকুরের লেজ সোজা করা যায় না। আমি একটা IEEE মানে ফরমেট যেটা আছে ওয়ার্ড ফরমেট এটাতে একটা পেপার ফরমেট করার জন্য একটা টেবিল শুধু ভেঙে যাচ্ছিল। এটা ঠিক করার জন্য আমার ২ ঘন্টার অধিক সময় চলে গেছে। কারণ এইটা একটা টিপ দিলে আরেক পেজে চলে যায়। আবার ডিলিট করে দিলে ওইটা পুরাটা হারায় যায়। মানে খুব বিশাল মুসিবত। তো তখন থেকে আমি পণ করছি না আর মাইক্রোসফট ওয়ার্ড না। তো কষ্ট করে আমি নিজেও শিখছি এবং আশিসও এটা শিখছে। আমরা ও হচ্ছে আমার co-author। আরো একটা সম্পর্ক আছে এটা আমরা শুরুতেই বলতেছি না ইনশাআল্লাহ শেষে বলবো। হ্যাঁ, আমরা রিসেন্টলি আলহামদুলিল্লাহ ২ টা পেপার সাবমিট করেছি। মানে রেডি করছি, একটা সাবমিট করছি, আরেকটা ইনশাআল্লাহ সাবমিট হবে। তো আমাদের আরেকটা সম্পর্ক আছে এটা পরে জানাবো। তো আমি আশা করি যে ওয়ার্কশপ থেকে আপনারা হ্যান্ডস অন অনেক কিছু শিখবেন। তো আপনারা অ্যাক্টিভ পার্টিসিপেশন করবেন এবং অবশ্যই রিসোর্স পারসন যখন আপনাদেরকে বলবে যে কিছু বলার জন্য অবশ্যই রেসপন্ড করবেন যাতে ইন্টারেক্টিভ হয়। আর শেষে কোশ্চেন আনসারিং সেশন থাকবে। আমি কিছু ফিডব্যাক নিব। থ্যাংক ইউ রিফাত, থ্যাংক ইউ আশিস পন্ডিত, থ্যাংকস অল ফর পার্টিসিপেটিং দিস হ্যান্ডস-অন ওয়ার্কশপ। ধন্যবাদ স্যার আপনার গঠনমূলক ও উৎসাহমূলক বক্তব্য প্রদানের জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি এই ওয়ার্কশপের রিসোর্স পার্সনের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরছি।